নরক বলতে আমরা বুঝি যেখানে পাপীদেরকে শাস্তি দেওয়া হয়, যেখানে পাপী ছাড়া কোনো পুণ্যাত্মা থাকে না, যেখানে দাও দাও করে আগুন জ্বলে আর সেই আগুনে পাপীদেরকে পোড়ানো হয়। যদি বলা হয় সেই নরকের দ্বার আমাদের পৃথিবীতেই আছে, তাহলে বিশ্বাস হবে? ঘটনাটা অবিশ্বাস্য হলেও সত্য। হ্যাঁ, সেই নরকের দ্বার এই পৃথিবীতেই আছে। সাধারণ মানুষও তো তাই মনে করে, যদিও এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। সেটাই ভিডিওটিতে জানাবো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আমাদের পৃথিবীতে আশ্চর্য থেকে আশ্চর্যতম জিনিস রয়েছে, যার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। নরকের দরজা হলো তেমনই একটি রহস্যজনক স্থান। নরকের দরজা বা জাহান্নামের দরজা তুর্কমেনিস্তানের দরওয়াজার শহরের একটি স্থান। এখানে দীর্ঘদিন ধরে একটি অগ্নিমুখ থেকে অনবরত আগুন জ্বলছে। সম্ভবত সেই জন্য একে নরকের দরজা বলা হয়। কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস 69 মিটার বা 226 ফুট ও গর্ত 30 মিটার বা 98 ফুট। আশ্চর্যের বিষয় হলো এটি 1971 সাল থেকে ক্রমাগত জ্বলছে। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকেরা দরওয়াজা শহরে আসেন। ক্ষেত্রটি 5350 বর্গমিটার স্থান পরিবেষ্টিত এবং আশেপাশের স্থানও বন্য মরুভূমি ক্যাম্পিংয়ের জন্য বিখ্যাত। এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের এক তৈল অনুসন্ধানকারী দল তাদের তৈল অনুসন্ধান করার সময় এই ক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রথমে তারা মনে করেছিলেন এটি একটি তৈলক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেন। তৈল অনুসন্ধানকারীরা তৈল অনুসন্ধানের সময় যখন গ্যাসবহুল একটা মাটির মধ্যে ড্রিলিং শুরু করে, সামান্য কারণেই মাটিটা একটা বিরাট গর্তের রূপ নেয় এবং সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে শুরু হয়। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। এই মিথেন গ্যাস এক বিষাক্ত গ্যাস যা গাছপালা এবং প্রাণী জগতের ক্ষতি করতে পারে। তাই পরিবেশকে এই বিষাক্ত গ্যাস থেকে মুক্ত করার উদ্দেশ্যে গ্যাস বেরোনোর মুখটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তেল অনুসন্ধানকারী দল এই ভেবেই কাজটি করতে যাচ্ছিলেন যে কিছুদিনের মধ্যেই এই গ্যাসের ভান্ডার শেষ হয়ে যাবে, তখন নিজে নিজেই এই আগুন নিভে যাবে। পরিবেশের বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য যখন এরা গ্যাস উদ্গীরণ মুখটি জ্বালিয়ে দেন, প্রথমে আগুন এক ভয়াবহ রূপ নেয়। তারপর সেই আগুনের শিখার পরিমাণ কিছুটা কমে যায়, কিন্তু সে আগুন একেবারে নিভে যায় নাই। গ্যাস অনুসন্ধানকারীদের ধারণাকে ভুল প্রমাণ করে সেই গ্যাস শিখা 1971 সাল থেকে এখনো পর্যন্ত অনবরত জ্বলছে। ধন্যবাদ।